স্কিনের উপর ক্যারেক্টার কম্বোর সাথে তোমরা যদি কট গানটা ইউজ করতে পারো তাহলে ভাই এই গানটা শর্ট রেঞ্জে এত বেশি পাওয়ারফুল একটা গান, মানে তোমাদের বলে বোঝাইতে পারবো না। মানে এই গানটা হইলে ভাই তোমার সামনে যে কটা এনিমি থাকুক না কেন, তুমি জাস্ট একটা কোনো ইউজ করবা আর সাথে এনিমির ওয়াল ভাঙবা, মানে এনিমি তোমার দেখে এত পরিমাণ ভয় পাইবো, মানে তোমার উপর রাশ করার সাহসটা পাবে না। তো এখানে আমার কাছে একটা ম্যান কিন্তু চলে আসছে রাশ করার জন্য, আর তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু এত পরিমাণ ওয়াল ভাঙছি, মানে ওয়াল ভাঙার জন্য মানে অতিরিক্ত পরিমাণ ভয় পেয়ে গেছে। তো গাইজ পরবর্তীতে কী হয় গাইজ দেখো, এখানে সামনের দিকে একটা ম্যান যাচ্ছিল, প্রথমে ওকে অল্প ড্যামেজ করি, পরে কোনো ছেড়ে দিয়ে অর্ধেক মাথা বাইরে করে গাইজ এখন ফায়ার করতেছে, চাইলেও কিন্তু আমার এম করতে পারবে না, আর এখান থেকে আমি কিন্তু ওকে মেরা দিই। তো এটারে মারার পর কিন্তু আমি আবার এখানে চলে আসি, আর যখন এইখানে আসি তখন গাইজ আশপাশের থেকে আমার কিন্তু একজন ড্যামেজ দেয়, আর ড্যামেজ দেওয়ার পরই কিন্তু সে যে ওয়ালের ভিতর দিয়ে মারা যায় ওই ক্যারেক্টারটা ইউজ করে ফেলে। তো যার জন্য আমি কোনো মতো বা এখানে প্যাক করে কোনো ছেড়ে দিই, কারণ ওয়ালের ভিতর দিয়ে সে আমার ফায়ার দিতে পারবে, যার জন্য কোনো দিই। আর এখানে গাইজ দেখো এনিমিটা কিন্তু সরাসরি আমার উপর রাশ করতে পারে, যার জন্য আমি কিন্তু ওয়াল টল মেরে দেখে ঘরের উপর চলে আসবো। আর ভাই এই রেঞ্জে কিন্তু কট গানটা অনেক ভালো চলে, বাট আমি রিস্ক নিব না, কট গান দিয়ে মারতে গেলে দেখা গেলো মানে বডি লাগলো ভাই, হেড লাগলো না ভাই, মানে ঝামেলা করে, তো যার জন্য রিস্ক নেওয়া যাবে না, যার জন্য আমি কিন্তু ওয়ান শট দেখে দুটো ম্যানটা মেরে দিই আর কি। তো এই দুইটা ম্যান মারার পরে গাইজ আমি কী করি তোমরা দেখো, এই দুইটাকে ম্যানকে মারার পর আমি সরাসরি সামনের দিকে চলে যাই, মনে করি যে এদিকে যে ম্যানগুলো থাকবে কোনো চাষ করে পরবর্তী ওদের মারবো। তো এখানে দেখো আমি কোনো এখানে ছায়া দিয়ে আমি কিন্তু ফায়ার দেওয়ার তালে আসি, এখানে কোনো থেকে একটু বেশি বের হয়ে গেছি, বাট যখন এনিমি আমার ফায়ার দিবে তখন আমি কোনোর ভিতরে আসবো, তার আগে ভাই এত ভিতরে আসার কোনো দরকার নাই। তো এখানে দেখো ওয়ালের কাবার আমি কিন্তু ওয়াল ভেঙে যাচ্ছি, ওখানে যতগুলো ওয়াল ছিল সবগুলো কিন্তু ভেঙেই দিছি প্রায়। আর এখানে কিন্তু ভাই ম্যানটা আমার উপর রাশ করতেছে ভাই, এখানে ড্রোন ছাড়া নিছে, যার জন্য কিন্তু রিস্ক নেওয়া যাবে না, এনিমি কিন্তু ভালো ড্যামেজ ছিল এখানে ভাই। আরেকটা শট মারার পরই কিন্তু ম্যানটা এখানে প্যাক করে ফেলে। তো আমি ভাবছিলাম এখানে ওয়াল ভাঙবো, বাট অন্যদিক থেকে কিন্তু একটা গাড়ি চলে আসছে, আমি যদি এখন পাকনামি করতে যাই তাহলে কিন্তু গাড়িওয়ালা ম্যানটার কাছে মারি খাইতে পারি। আর এখানে দেখো গাইজ আমি বসে টুকটুক করে সবগুলো ওয়াল ভেঙে দিই মোর ভাই, আবার আমার ব্রাশ করতেছে ভাই, কত বড় সাহস ভাই, দাঁড়াই ভাই এবার ওয়ান শটটা মারতে ভাই, এবার ঝামেলা করলে হবে না। এর ভাই এই ম্যাটের কতগুলো ভাই 3 শট দেওয়া লাগলো ওয়ান শটের ভাই, এর এত হিল ছিল কেমনি কি, মানে ভাই যে কোনো একটা এমনি 2 শট মারলে কিন্তু মরে যায়, বাট এই ম্যানটা 3 শটে মরতেছিল, মানে মরলো না আর কি, মানে 3 শট মারার পরে মরছে। তো দেখো গাইজ এই ক্যারেক্টারের কাজ কি, মানে এই ক্যারেক্টার কম্বোর কাজ কি দেখো, মানে এনিমি যে ওয়াল মেরা নিজের একটু কাভার করবে, মেডি করবে, সেই সুযোগটাই কিন্তু পাবে না, মানে মেডিকেট করার সময়টা তারাই কিন্তু দিব না, যে কোনো এনিমিরই কিন্তু যেভাবে মারবো। এটার কিল কে নিয়ে নিল ভাই, এদিক থেকে ভাই মনে হচ্ছে নিচে দিকে আমার কিল নিয়ে নিছে, ভাই এদিকেও ম্যান আছে গাইজ, দাঁড়াও এর ওয়ালগুলো ভাঙা দিই ভাই, ওয়ালগুলো ভাঙা দিয়ে এনিমির মারি খাই দেবো। ভাই এদিকে চলে আসছে, যাও গাইজ আমরা কিন্তু অলরেডি 7 কিল করে ফেলাইছি। এই কোন জায়গা থেকে ম্যান মারতেছে আমার ভাই, ফুল ড্যামেজ করে দিছে ম্যানটা আমারে ভাই, দাঁড়াও তোমারও দেখতেছি, একটু ওয়েট করো, নিজের কাভারটাকে করি তারপর ম্যান মারার চেষ্টা করতে হবে, পাকনামি করতে গেলে হবে না ভাই। এই ম্যানটাকে আমার উপর রাশ করবে ভাই, ওইদিকে ওরা ফাইট করতেছে, করুক সমস্যা নেই, আমি এদিক থেকে দেখি নিচের থেকে ম্যান আসে কিনা ভাই, নিজের লুট বক্স থেকে লুট নিতে বললে আমার এটা ভালো হইতো, কারণ আমার কাছে কিন্তু ওয়াল ভরপুর আছে, বাট আরে ভাই এদিকে ম্যান রয়েছে গাইজ, তারাও ম্যানগুলোকে মারি, এদিকে ওয়াল মেরে নিয়ে গেছে। এবার দেখো আমি কী করি, এখানে কিন্তু দুজন ফাইট করতেছে, আমি জাস্ট ওয়াল ভাঙবো, দেখো মানে এত পরিমাণ ওয়াল ভাঙা যায় এটা দিয়ে ভাই, দেখো মানে কি বলবো ভাই, ওয়াল সেকেন্ডের মধ্যে শেষ। ভাই কে আমার ফুল ড্যামেজ করে দিছে, ভাই ম্যানটা, আরে কপাল, ম্যানটা আমার মানে সুযোগটাই দিল না ভাই, মানে আমি পিছের দিকে খেয়ালই করিনি, ও পিছন থেকে চলে আসে, পিছের দিকে জোন ছিল, মনে করেছে যে পিছন থেকে মারতে পারবে না কেউ, বাট এই যে পিছেই ছিল ভাই এটাই দেখতে পাইনি, যা ভাই ইজিলি ম্যাচটা বুঝেছিল।